49টা ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা সবাই জানতে পারছি মালয়েশিয়া কর্মী পাঠানোর অপরাধে, দুর্নীতি অপরাধে এই এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, আমি বড় বড় নিউজ চ্যানেলের নিউজও দেখছি, কোথাও কিন্তু এজেন্সিগুলোর নাম বলা হইতেছে না। কেন বলা হচ্ছে না এটা আমরা জানি না, কিন্তু আমার কাছে লিস্ট আছে, একদম ফুল লিস্ট আছে, যেটা সার্কুলার থেকে আমি নিছি, যেখানে প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিস্টে প্রকাশ করছে, সেখান থেকে আমি নিছি। আমি লিস্ট আপনাদেরকে ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, এবং আমি পরেও শোনাবো আরএল নাম্বার সহ। আপনার নামটা মনে রাখবেন, আরএল নাম্বারটা দেখবেন। এইসব এজেন্সিতে ভবিষ্যতে আপনারা কাজকাম করতে সাবধানে করবেন। কোনো ধরনের ভিসার প্রসেসিং, টিকেটিং কোনো কিছুই করবেন না, না করার চেষ্টা করবেন। তবে এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হলো এই যে লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে, এগুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে বাতিল করা হয়নি। বলবেন এটা কিভাবে বলতেছি? এটা বলার উদ্দেশ্য হইলো, এই লাইসেন্সগুলো যখন বাতিল করা হয়েছে, প্রজ্ঞাপনে কিন্তু ওনাদেরকে, অর্থাৎ লাইসেন্স মালিকদেরকে 60 দিন সময় দেওয়া হয়েছে। 60 দিনের ভিতরে ওনারা সরকারের কাছে আপিল করতে পারবে। যদি আপিলে ওনাদের আবেদন গ্রহণ করা হয়, সেক্ষেত্রে এমনও হইতে পারে লাইসেন্স ওনাদেরকে ফিরাই দিবে, ওনারা পুনরায় কার্যক্রম চালাইতে পারবে সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? এখন যে লিস্ট আপনারা পাবেন, যদি 2 মাস পরে, 6 মাস পরে ওইসব এজেন্সিতে কাজ করাইতে যান, ওনারা বলে যে না, আমাদের লাইসেন্স আমরা ফেরত পাইছি, এটা বিশ্বাসযোগ্য কথা, কারণ এখানে সরকারি সুযোগ দিচ্ছে। তবে সম্ভাবনা খুব কমই আছে যে লাইসেন্স গুলা ফেরত ওনারা পাবে। কেন? আমরা যতটুকু ভাবে ইনভেস্টিগেশন করার সুযোগ পাইছি বা বুঝছি, এখানে বেশিরভাগ লাইসেন্সই আমাদের পূর্ববর্তী সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের। একই ব্যক্তির 2টা লাইসেন্সও আছে। আমাদের অর্থমন্ত্রী ছিল লোটাস কামাল সাহেবের, ওনার ফ্যামিলির 2টা লাইসেন্স। দেখেন কি পরিমাণ ব্যবসা ওনারা করতেছে। বাংলাদেশের লোক পাঠানো, বাংলাদেশ থেকে বিদেশি লোক পাঠানো, এটা আসলে ব্যবসা, পরিপূর্ণ একটা ব্যবসা। একই ফ্যামিলির 2টা লাইসেন্স, কি মানে কি জন্য, কেন? এটা আমি নিজেও বুঝি না আসলে। বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের আছে, এমপি মন্ত্রীদের আছে, বেশিরভাগ এই ধরনের লোকদেরই লাইসেন্স। তো যেহেতু এরা ব্ল্যাক লিস্টের মানুষ, সেক্ষেত্রে ওনাদের লাইসেন্স গুলো ওনারা ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি। 60 দিন পার হয়ে গেলে আর কোনো চান্স থাকবে না আপিল করার। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন। যে কোনো দেশের, মালয়েশিয়া তো নিবেনই না ভিসা এনাদের থেকে, অন্যান্য দেশের ভিসা প্রসেসিং না করানোর চেষ্টা করবেন। তো আমি নাম বলতেছি এবং কি আরএল নাম্বারটা বলতেছি, আপনারা একটু খেয়াল করবেন। 1 নম্বরে আছে ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, আরএল নাম্বার 21 0021। দ্বিতীয়ত অরবিটালস এন্টারপ্রাইজ 0113 আরএল নাম্বার। 3 নম্বরে হচ্ছে এমএস শাহিন ট্রাভেলস, আরএল নাম্বার 0214। 4 নম্বরে আছে আরবিং এন্টারপ্রাইজ, আরএল নাম্বার 0215। 5 নম্বরে আছে হৃদয় ট্রেড ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 0240। 6 নম্বরে আছে রাব্বি ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 0258। 7 নম্বরে আছে জাহারাত অ্যাসোসিয়েট, আরএল নাম্বার 0285। 8 নম্বরে আছে সাইট ইন্টারন্যাশনাল, এটার আরএল নাম্বার হইল 0345। 9 নম্বরে আছে এমএস বিনিময় ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 0351। 10 নম্বরে আছে আকাশ বার্মান লিমিটেড, আরএল নাম্বার 0384। প্রত্যেকটা আরএল নাম্বার এবং কি নামগুলো মনে রাখবেন। এরপরে 11 নম্বরে আছে এমএস কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড, আরএল 4001 অর্থাৎ 4041। 12 নম্বরে আছে ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, আরএল নাম্বার 0486। 13 নম্বরে আছে জিএমজি ট্রেড প্রাইভেট লিমিটেড, আরএল নাম্বার 0490। 14 নম্বরে আছে সাদিয়া ইন্টারন্যাশনাল 0492 আরএল নাম্বার। 15 নম্বর সুপার ইস্টার্ন লিমিটেড, আরএল নাম্বার 0501। 16 নম্বর এলিজেন্ট ওভারসিজ লিমিটেড, আরএল নাম্বার 0544। 17 নম্বরে আছে এমএস ক্যাটারিজ, এমএস ক্যাটারিজ আরএল নাম্বার হলো 0549। 18 নম্বর মিডওয়ে ওভারসিজ লিমিটেড, আরএল নাম্বার 0631। 19 নম্বরে আছে মদিনা ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজের আরএল নাম্বার 0639। মোটামুটি লাইসেন্স এগুলা বেশিরভাগ পুরাতন লাইসেন্স আমরা দেখতেছি, আরএল নাম্বারটা খুবই আগের দিকে। 20 নম্বরে আছে আল খামিস ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার 0680।
0680। 21 নম্বরে আছে নিউ এডস ইন্টারন্যাশনাল 0730 আরএল নাম্বার। 22 নম্বরে আছে দামাশি কর্পোরেশন, দোমাশি কর্পোরেশন, এটার আরএল নাম্বার হলো 0727 0727। 23 নম্বরে আছে যে গ্যালাক্সি কর্পোরেশন, গ্যালাক্সি কর্পোরেশনের আরএল নাম্বার 0795। 24 নম্বরে আছে সুলতান ওভারসিজ লিমিটেড, সুলতান ওভারসিজের আরএল নাম্বার 0906। 25 নম্বরে প্রভাতী ইন্টারন্যাশনাল, প্রভাতী ইন্টারন্যাশনাল, এটার আরএল নাম্বার 0932। 26 নম্বরে আছে মানিশ পাওয়ার, মানিশ পাওয়ার কর্পোরেশন 0937। 27 নম্বরে আছে আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরএল নাম্বার 0981। 28 নম্বরে আছে আহমেদ ইন্টারন্যাশনাল আরএল নাম্বার 1146। 29 নম্বরে আছে আইএসএমটি হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট লিমিটেড আরএল নাম্বার 1194। 30 নম্বরে আছে দারবার গ্লোবাল ওভারসিজ আরএল নাম্বার 1295। 30 নম্বর পর্যন্ত গেল, আপনারা একটু খেয়াল করবেন, দরকার হলে একবার বা দুইবার শোনার চেষ্টা করবেন। 30 নম্বর। 31 নম্বর নাতাশা ওভারসিজ আরএল নাম্বার 1315 অর্থাৎ 1351। 32 নম্বর অপরাজিতা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজের আরএল নাম্বার 1381। 32 নম্বর যে নামটা অপরাজিতা ওভারসিজ, এর আগেও এই এজেন্সির নামে আমার কাছে একটা কমপ্লেন আসছিল যে এজেন্সি প্রতারণা করছে। প্রতারণা তো বেশিরভাগ এজেন্সি করে, কিন্তু স্পেশালি কিছু কিছু এজেন্সি বেশি করে। ওনাদের ব্যবসা হলো প্রতারণা করা, বিদেশে লোক পাঠানো না। সরাসরি আমরা বলতে বাধ্য হইতেছি, ব্যবসা করেন ভাই, হকভাবে ব্যবসা করেন, সৎ ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। আপনি লোক পাঠাবেন বিদেশে, ইনকাম করবেন, লোকেরও ইনকাম হবে, কোনো সমস্যা নেই। প্রতারণা করার তো কোনো দরকার নেই। 32 গেল। 33 নাম্বার। 33 নাম্বার হলো 5M ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল নাম্বার 1327। 34 নাম্বার স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড আরএল নাম্বার 1352 1352। 35 নাম্বার জান্নাত ওভারসিজ আরএল নাম্বার 1419। 36 নাম্বার বিএম ট্রাভেলস লিমিটেড আরএল 1421 1421। 37 নাম্বার বিএনএস ওভারসিজ লিমিটেড আরএল নাম্বার 1450। 38 নাম্বার রুবেল বাংলাদেশ লিমিটেড আরএল নাম্বার 1455 1455। 39 নাম্বার অরবিটস ইন্টারন্যাশনাল লিমিটেড, অরবিটস এর কিন্তু আরো একটা লাইসেন্স আছে, দুইটাই একই ব্যক্তির লাইসেন্স, শুধু নামটা একটু চেঞ্জ হয়েছে। এটা ইন্টারন্যাশনাল, আগেরটা ছিল প্রাইভেট, আর কিছুই না। তো অরবিটস এর দ্বিতীয় লাইসেন্স নাম্বার হচ্ছে 1457 1457। 40 নাম্বার ট্রান্স এশিয়া ইন্টারন্যাশনাল সার্ভিস, ইন্টিগ্রেট সার্ভিস, ইন্টারন্যাশনাল না, ইন্টিগ্রেট সার্ভিস আরএল নাম্বার 1472। 41 নাম্বার আলফারা হিউম্যান রিসোর্স এন্ড কনসালটেন্সি সার্ভিস ওনারা দেয়, ওনাদের আরএল নাম্বার হলো 1485। নামে কিন্তু মনে হইতেছে অনেক ভালো সার্ভিস দেয়, আসলে প্রতারণা সার্ভিস দেয়, আর কিছুই দেয় না। তো 42 নাম্বার হলো এমএস সিকদা ওভারসিজ লিমিটেড আরএল নাম্বার 1551 1551। 43 নাম্বার ব্রাদার ইন্টারন্যাশনাল, 43 নাম্বার হলো ব্রাদার ইন্টারন্যাশনাল আরএল নাম্বার 1571। 44 নাম্বার থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, ওনাদের আরএল নাম্বার হলো 1779 1779। 45 নাম্বার জেজি আলফালা ম্যানেজমেন্ট, ওনাদের আরএল হলো 1861 1861। 46 নাম্বার ইম্পেরিয়াল রিসার্চ লিমিটেড, ইম্পেরিয়ালের কিন্তু লাইসেন্স ব্ল্যাক লিস্টে ছিল মেডিকেলেরও, এর আগে আমার ভিডিওতে হয়তো দেখবেন। এখানে ইম্পেরিয়ালেরটা আমি আসলে মনে করতে পারছি, অন্যগুলো না। ওনাদের লাইসেন্স এর আগেও ব্ল্যাক লিস্টে ছিল, মেডিকেল করলে মেডিকেল আপডেট দিত না। এখানে কিন্তু এখন লাইসেন্সও বাতিল করা হয়েছে। তো ইম্পেরিয়ালের এই হলো ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেডের 1874 আরএল নাম্বার 1874। 47 নাম্বার পিআর ওভারসিজ লিমিটেড আরএল নাম্বার 1928 1928। 48 নাম্বার এমএস এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড আরএল নাম্বার 1963 1963। সর্বশেষ 49 নাম্বার অনন্য অপূর্ব রেকর্ডিং এজেন্সি, ওনাদের আরএল নাম্বার 2101 অর্থাৎ
2101 সর্বশেষ অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি। আশা করতেছি আপনারা 49টা এজেন্সির নাম আগের নামা সবই পাইছেন। এরপরে যদি আপনারা প্রতারিত হন, প্রতারণার ফাঁদে পড়েন, তাহলে এটা আপনাদের দোষ। অবশ্যই প্রত্যেক ব্যক্তিরই স্বাধীনতা আছে সর্বোচ্চ যাচাই বাছাই করার চেষ্টা করার। আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করবেন, এরপরে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবেন, কাগজপত্র জমা দেবেন। প্রতারিত হবেন না, এটা আমাদের একান্ত কাম্য। তবে আগেও যেটা বলছি এখনো এখান থেকে হয়তোবা কিছু লিস্ট ফিরেও আসতে পারে, কিছু এজেন্সির লাইসেন্স তারা পুনরায় পাওয়ার সম্ভাবনা আছে, কারণ সরকার কিন্তু আপিল করার মতো সুযোগ দিচ্ছে। এই বিষয়টাও মাথায় রাখবেন। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।